আম খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি আমেরই কোনো ডেজার্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর তাই আজ আমি এরকমই একটি সহজ ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া উপকরণে। তো তাহলে আমাদের আজকের এই ম্যাঙ্গো ফিরনির রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি বা আম ফিরনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম হিমসাগর আম। যেহেতু হিমসাগর আম অনেকটাই মিষ্টি, তাই ফিরনি বানানোর জন্য হিমসাগর আমটা নিয়ে নিলেই বেশি ভালো হয়। তো আমগুলোকে সবার প্রথমে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার খোসা সমেত আমগুলোকে এভাবে সবার প্রথমে স্লাইস করে কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে এই আমের স্লাইসের থেকে আমের পাল্পটাকে বের করে নেব। তবে এটা চাইলে আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন, বাট চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নেওয়াটাই সব থেকে বেশি ইজি। তো এই একইভাবে দেখুন 1 কিলোগ্রাম আমের থেকে সম্পূর্ণ পাল্পটাকে আমি বের করে নিয়েছি। এবারেই আমের পাল্পটাকে আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এর থেকে একটা স্মুথ ম্যাঙ্গো পিউরি তৈরি করে নেব। আর এই ম্যাঙ্গো পিউরিটা আমাদেরকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন এই পিউরির মধ্যে কোনো রকম দানা দানা বা আঁশ একদমই না থেকে যায়। তো এবারে এই সম্পূর্ণ ম্যাঙ্গো পিউরিটা আমি ট্রান্সফার করে নিলাম একটা বড় বোলের মধ্যে। এবার অন্য একটা বোলের মধ্যে আমি কাপ মেপে নিয়ে নেব 100 গ্রাম পরিমাণে বাসমতি রাইস। 1 কিলোগ্রাম আমের জন্য আমি বাসমতি চাল নিয়ে নিলাম 100 গ্রাম। তো এবারেই বাসমতি চালটাকে হালকা হাতে প্রেস করে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না চালের ওপরের জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তারপর চালটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 30 থেকে 45 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 45 মিনিট সময় ধরে চালটাকে ভিজিয়ে রাখার পর এই পর্যায়ে দেখুন চালটা কিন্তু বেশ অনেকটাই ডাবল হয়ে গেছে। এবার এই চালের মধ্যে এক্সট্রা জলটাকে খুব ভালো করে স্টেন করে নেব। আর তারপর এই স্টেনারের ওপরেই চালটাকে এভাবে হালকা একটু ছড়িয়ে ছড়িয়ে নেব, যাতে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। আর এই সম্পূর্ণ চালটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন এই চালগুলো কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর এই সম্পূর্ণ চালটা শুকোতে আমাদের সময় লাগবে মিনিমাম 1 ঘন্টার মতন। তো এবারে চালটাকে ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে চালটাকে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। একবারে মিহি করে কিন্তু চালটাকে গুঁড়ো করব না, কারণ ফিরনিতে যদি মিহি করে চালটা গুঁড়ো করা হয় তাহলে কিন্তু ফিরনির টেস্ট ভালো আসবে না। তাই চেষ্টা করবেন চালটাকে একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নেওয়ার। এবার এই ম্যাঙ্গো ফিরনিটা বানাতে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কই নিয়ে নেওয়ার, কারণ ফিরনি ফুল ফ্যাট মিল্কেই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো সম্পূর্ণ দুধটা একটা অ্যালুমিনিয়াম কড়াইতে ট্রান্সফার করে নিয়ে এবার গ্যাসটাকে অন করে দুধটাকে জাল দিয়ে নেব। আর দুধটা জাল দেওয়ার সময় চেষ্টা করবেন অবশ্যই দুধটাকে ক্রমাগত এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার, এতে দুধের ক্রিমটা পাত্রের চারপাশে লেগে যাবে না। আর এই দুধটা জাল হতে হতে অন্য পাশে একটা বড় বোলের মধ্যে অনেকটা পরিমাণে জল নিয়ে যে পাত্রের মধ্যে আমি ফিরনিটাকে সেট করব সেই মাটির পাত্রগুলোকে জলের মধ্যে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। তবে ফিরনি মাটির পাত্র ছাড়াও আপনারা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু সেট করে নিতে পারেন, কারণ ফিরনি যে কোনো পাত্রেই কিন্তু খুব সুন্দরভাবেই সেট করে নেওয়া যায়। অন্য পাশে দেখুন এতক্ষণে দুধটাও কিন্তু
ফুটতে আরম্ভ করেছে। তবে ফিরনির জন্য কিন্তু দুধটা খুব বেশি জাল দিয়ে ঘন করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিলেই হবে। যতক্ষণ না দুধের ওপরে একটা হালকা সর পড়তে আরম্ভ করছে। তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এবার লাডলে করে বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়ে দুধটাকে আমি ট্রান্সফার করে নিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা বাসমতি চালের মধ্যে। আর তারপর চালটাকে দুধের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবারেই দুধ আর চালটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব কড়াইয়ের দুধের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে দুধের সাথে চালটাকে খুব ভালো করে কুক করে নেব। আর এটা কুক করতে করতে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 1 চা চামচের মতন ঘি। ঘি অ্যাড করলে ফিরনির টেস্ট বেশ ভালো আসে। তো এবারেই ঘিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে দুধের সাথে রাইসটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না এই ফিরনির টেক্সচারটা ঠিক এরকম ঘন হয়ে আসছে। আর এরকম টেক্সচার চলে এলেই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে আমাদেরকে করে দিতে হবে যাতে ফিরনিটা কড়াইয়ের নিচে লেগে না যায়। তো দুধের সাথে রাইসটাকে ফাইনালি কুক করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরিটাকে। তবে এই স্টেজে সম্পূর্ণ ম্যাঙ্গো পিউরি একবারে দিয়ে দেব না, অর্ধেকটা পরিমাণে ম্যাঙ্গো পিউরি অ্যাড করে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর বাকি সম্পূর্ণ ম্যাঙ্গো পিউরিটাকে দিয়ে দেব। আর তারপর মিডিয়াম ফ্লেমে ফাইনালি ভালো করে মিশিয়ে নেব। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ম্যাঙ্গো পিউরিটা ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম বেশ কিছু ড্রাই ফ্রুটস। এখানে আপনারা নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1 পিঞ্চ মতন রেগুলার সল্ট ও সবশেষে অ্যাড করলাম 100 গ্রাম পরিমাণে চিনি। ফিরনিতে খুব বেশি চিনির ব্যবহার কিন্তু করবেন না, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে ফিরনি কিন্তু খেতে ভালো লাগে না। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সবশেষে ফ্লেভারের জন্য অ্যাড করে নিলাম 1/2 চা চামচের মতন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো কিন্তু মাস্ট। তো এবার মিডিয়াম ফ্লেমে ফিরনিটাকে যত ভালো করে কুক করা হবে ততই দেখবেন ফিরনির কালারটাও কিন্তু আস্তে আস্তে আগের তুলনায় চেঞ্জ হতে থাকবে। আর ফিরনির টেক্সচারটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। আর এই ফিরনির টেক্সচারটা একদম পারফেক্ট আছে কি না সেটা বোঝার জন্য ফিরনিটাকে ওপর থেকে এভাবে একটু ফেলে চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ফিরনিটা কিছুক্ষণ স্টে করে ঠিক এরকম ঘন হয়ে পড়ছে তখনই বুঝবেন ফিরনি কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি। এবার ফিরনি গরম থাকা অবস্থাতেই মাটির পাত্রের মধ্যে ফিরনিটাকে আমাদের সেট করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফিরনি সেট হতে চাইবে না। তো ম্যাঙ্গো ফিরনি ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছুদিন আগে একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট শাহী ফিরনির রেসিপিও শেয়ার করেছি। আর এই রেসিপির লিঙ্ক আমি আই বাটনে এছাড়া ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটা ওয়াচ করে নিতে পারেন। তো ফিরনিটাকে মাটির পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পর এবার আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস। আর তারপর ফিরনিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরনিটাকে আমি নর্মাল ফ্রিজে সেট হতে দেব মিনিমাম 3 ঘন্টার মতন। এবার সম্পূর্ণ 3 ঘন্টা পর এই পর্যায়ে দেখুন ফিরনি কিন্তু আমাদের একদম পারফেক্ট সেট হয়ে গেছে। মাটির পাত্রটাকে উল্টো করে ধরলেও কিন্তু ফিরনিটা পড়ে যাচ্ছে না। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।